সবার স্বামীজি নামে প্রথম বই ছিল, তারপরে আরেকটা ছিল স্বামী শিষ্য সংবাদ, আরেকটা বই ছিল পরিব্রাজক, আরেকটা বই ছিল কর্মযোগ। এটা ভীষণভাবে সাহায্য করেছে স্বামী বিবেকানন্দের নিজের লেখা। আর এছাড়াও ইউরোপেরও বিভিন্ন কন্ট্রোভার্সিয়াল ফিগার যেমন অ্যাডলফ হিটলার, তার আত্মজীবনীটা আমি পড়েছি মেইন ক্যাম্প। সেখান থেকেও হচ্ছে মানে ইংলিশে অনেক লাভ হয়েছে, কারণ যেহেতু ইংলিশে লেখা। তোমার কি ভালো লাগে পড়াশোনা ছাড়া আমি সিনেমা দেখতাম, বই কি ধরনের সিনেমা দেখতে? যেগুলো ট্রেন্ডিং এ থাকতো ওই সিনেমাই দেখতাম। মানে ওয়েব সিরিজ? ওয়েব সিরিজও দেখতাম, কিন্তু সিনেমা বেশি দেখতাম। যেমন রিসেন্টলি এসেছিল ধুরন্ধর, ওটা দেখছিলাম। মানে যেগুলো হিট হয়, ভালো হয়। আর তোমার এই যে তুমি মোবাইল ব্যবহার করতে মোবাইল তো পড়াশোনার জন্য আছে? না, আমার নিজের মোবাইল নেই, মার মোবাইল ব্যবহার করতে, তাই স্কুলে কখন যাও? হ্যাঁ, স্কুল পড়াতে চলে আসুন, পড়লে টেনশন করবে দিয়ে স্যারের স্ত্রী মাঝখানে পড়াতে পড়াতে স্যারকে ফোন করে বলছিল আমি নাকি সেখানে হচ্ছে, আমার বিশ্বাস হচ্ছিল না। ওটা র্যাঙ্ক করবে সেটা ওর আশা ছিল। এরকম রেজাল্ট আশা করেছিলে? মানে র্যাঙ্ক একটা আশা ছিল। আর দ্বিতীয় হবে এটা আশা করেছিলে? আর কেমন লাগছে? না না, একদম ছিল কেমন না। লাগছে? মানে বলো অনুভূতিটা ভালো লাগছে। ইয়েস, সারপ্রাইজিং। আমি নিজে সারপ্রাইজ হয়ে গেলাম। আচ্ছা, কৃতিত্ব কাকে দেবে? মা বাবাকে, আমার স্কুলের দাদাভাই ভাইকে, আমার স্যারদেরকে যাদের কাছে পড়েছি। কতক্ষণ পড়াশোনা করতে? ওই তো দিনে কতক্ষণ হবে, রোজ তো একই রকম হতো না। ওই কোয়ালিটি স্টাডি দিনে এবারে 4-5 ঘন্টা থেকে। আমার বাবা টিচার, পাঁচড়া হাই স্কুলের, এখন বাবা রিটায়ার করেছে। মা নগরী হাই স্কুলের। আমি ইঞ্জিনিয়ার হতে চাই, আইআইটিয়ান হতে চাই। আজকে সকাল থেকে কি কি করলে? আর টিউশন ছিল। কেউ যাবেন না কিন্তু? টিউশন ছিল সকাল থেকে দুটো। শুনলে তারপর এই তো শুনলাম। তোমার হবি কি? কি ভালো লাগে? গান শুনি, ওয়াকিং করি। ঠিক আছে। তোমাদের নিজেদের বাড়ি এখানে? কি নাম থেকে? তোমার নাম ছিল? প্রিয়তোষ মুখার্জি। কত পেয়েছো? কোন স্কুল থেকে? সরোজিনী দেবী সরস্বতী শিশু মন্দির। নাম্বার কত পেয়েছো? 696। কেমন লাগছে এখন? দারুণ লাগছে। ঠিক আছে। আমার নাম অঙ্কন কুমার জানা। আমি থার্ড হয়েছি। প্রাপ্ত নম্বর 695। বাবা মা তো খুবই উৎসাহ দিয়েছেন। বাবা মা প্রথম থেকেই মানে আমার পিছনে লেগেছিলেন, খুবই সাহায্য করেছেন তারা। তাছাড়া স্কুল টিচারের তো কোনো তুলনা হয় না, তারা সবসময় মানে পার্সোনালভাবে ডেকে বুঝাতেন, বিভিন্ন জিনিসগুলো আন্ডারস্ট্যান্ডিংগুলো আরও স্ট্রং করতেন। সত্যি মানে খুব ভালো লাগছে এখন। দিনে কত ঘন্টা পড়াশোনা করতে? দিনে গড়ে 8-9 ঘন্টা। দাদা, ছেলের এত সুন্দর শব্দ প্রচুর আনন্দিত হয়েছি। এইরকম দিনটার জন্য আমি অপেক্ষা করেছিলাম। এখানে দেখা গেছে বিভিন্ন বাড়িতে কিন্তু ছেলেদের বা মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে চাপ তৈরি করা হয়। সেখানে আপনারা কতটা কমফোর্টেবল? না, মানে বিশেষ করে এখানে চাপটা এমনভাবে তৈরি করা হয়, 5 থেকে আস্তে আস্তে করে ওনারা লোড দিতে থাকেন, যেটা একটা ছাত্রের পক্ষে খুবই উপযোগী। অ্যাজ এ টিচার হিসেবে আমি বলবো, ওনারা যে লোডটা দেন মানে একদম শিশু শ্রেণী থেকে তারপরে 5 এরকম করে করে আস্তে আস্তে ওরা টেনে গিয়ে যে লোডটা দেন বাচ্চাদের কাছে, ওটা কোনো বাড়েন মনে হয় না, ওটা খুব আনন্দ সহকারে ওটা গ্রহণ করে ওরা। পড়াশোনা ছাড়া আর কি কি ভালোবাসে? ও তো আঁকাতে দুর্ধর্ষ আঁকে, মানে খুব সুন্দর আঁকে, মানে আঁকার তুলনা নেই। আর গানও করে, আবৃত্তিও করে, এগুলোতে করতে ভালোবাসে। আগামী দিনে ছেলে যদি অন্য কোনো পড়াশোনার ক্ষেত্রে ভালো জায়গায় কতটা আরো সহযোগিতা হবে? হ্যাঁ, সহযোগিতা তো হাত বাড়াতে হবে। ছেলে সাফল্য লাভ করবে, শুধু আমি নয়, এখানকার শিক্ষক মহাশয় থেকে সবাই, তার শুভানুধ্যায়ী সবাই হাত বাড়িয়ে দেবে। ছেলেকে কি হিসেবে মানে পরবর্তীকালে ছেলে কি হ্যাঁ, ও তো ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চায়, তারপর ওটা ভবিষ্যৎ বলবে কি করতে চায়। আমার নাম বুদ্ধদেব জানা।
এবছর মাধ্যমিক পরীক্ষাতে পশ্চিমবঙ্গে তৃতীয় স্থান অধিকার করেছে বাঁকুড়া খ্রিস্টান কলেজিয়েট হাই স্কুলের কৃতি ছাত্র মৈনাক মণ্ডল। আমার সামনে এখন রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এই বাঁকুড়া মিশন হাই স্কুল, যেটা বাঁকুড়া খ্রিস্টান কলেজিয়েট হাই স্কুল নামে পরিচিত, সেখানকার সব ছাত্ররা রয়েছে। আমি এখন মৈনাকের সামনে রয়েছি। মৈনাক, আচ্ছা মৈনাক, তুমি রাজ্যে মাধ্যমিক পরীক্ষায় এবছর তৃতীয় স্থান অধিকার করেছো, কেমন লাগছে তোমার? খুবই ভালো লাগছে, আনন্দিত লাগছে, খুব ভালো লাগছে আজকে এই থার্ড পজিশনে পেয়ে নিজেকে খুব আনন্দিত লাগছে। মা বাবা সবার আনন্দ করতে পেরেছে, সেটা আমার খুব ভালো লাগছে। আচ্ছা তুমি কি ভেবেছিলে যে রেজাল্ট হবে? আশা করা ছিল কিছু একটা করে দেখাতে পারবো, তো একদম যে থার্ড হবো এটা একদম ভাবিনি, হয়েছে, তার জন্য খুবই ভালো লাগছে। আচ্ছা এই প্রিপারেশন নেওয়ার জন্যে তুমি মানে এই রেজাল্টের জন্য তুমি পড়াশোনা কতক্ষণ ধরে করছো প্রতিদিন? বেশি অন অ্যান এভারেজ 8 to 9 আওয়ার্স। আচ্ছা কত করে তোমার টিউশনি ছিল? 8টা। বাবা কি করেন? বাবা বিজনেসম্যান। আর মা? মা অঙ্গনওয়াড়ি কর্মী, গভর্নমেন্ট সার্ভিস করে। আচ্ছা, থাকো কি বাঁকুড়াতে? বাঁকুড়াতে। বাড়ি? বাড়ি সাউথ বাঁকুড়া, ফুলকুসমা। আচ্ছা এই যে তোমার এই যে এত সাফল্য, এর পেছনে বাঁকুড়া খ্রিস্টান কলেজিয়েট স্কুলের শিক্ষকদের অবদান কতটা? খুবই অবদান, স্যাররা খুব ভালো আলাদাভাবে আমাকে সাহায্য করেছেন, খুব স্যারদের সাহায্যের ফলে আজকে এই স্থান অধিকার করতে পেরেছি। আর তুমি ভবিষ্যতে কি হতে চাও? ইঞ্জিনিয়ার। আচ্ছা আগামী দিনে যারা মাধ্যমিক দেবে তাদের কাছে তুমি কি বার্তা দিতে চাইছো? বার্তা যে মাইন্ড ফ্রি করে স্ট্রেসলেস থেকে ভালোভাবে পড়াশোনা করুক, যেটুকু পড়বে অ্যাটেন্টিভলি পড়ুক, ভালো পড়াশোনা করুক, তাতে মাধ্যমিকটা তো জীবনের স্বপ্ন, আরও পরে জীবন অনেক এক্সাম আছে, তো এটাতে খারাপ হোক ভালো হোক তাদের কিছু করেনি, তবে পড়াশোনা মন দিয়ে করলে মাধ্যমিক অবশ্যই ভালো হবে, কিন্তু এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।